হ্যালো, ওয়েলকাম টু ডিয়ার সুন্দর মাইন্ডসেটের প্রিয় শিক্ষার্থীরা অ্যান্ড ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, আমি আকাশ, অলসো জেই কন্টেন্ট রাইটার ফ্রম আইআইটি বোম্বে থেকে। আমি সিলেকশন নিয়েছি, তোমাদের সিলেকশন দেবই। এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে অনলি আইআইটি ম্যাথস একাডেমি তোমাদের ডব্লিউবিজেই 2026-এর পূর্ণাঙ্গ সলিউশন নিয়ে এসেছে। সো আমাদের প্লেলিস্টে দেখবে সলভ করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে করবে। আদার্স কিন্তু কোনো টিচারের সাহস হয়নি, কারণ এবারে পেপারটা একটু ডিফিকাল্ট, অর্থাৎ মডারেট টু ডিফিকাল্ট ছিল। ওকে, সো ইমিডিয়েটলি অতি শীঘ্রই তোমরা আমাদের চ্যানেলে জুড়ে যাও ডব্লিউবিজিই, জেই মেন্স অ্যান্ড জেই অ্যাডভান্স ম্যাথামেটিক্সের জন্য। এর বিকল্প কোনো পথ নেই ওয়েস্ট বেঙ্গলে। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের এই কোশ্চেনটি এসেছে ডব্লিউবিজিই 2026-এর কোশ্চেন। এর যদি আমি ডিফিকাল্টি লেভেল 2.5 2.5 আমি দেবো, এর ডিফিকাল্টি লেভেল 2.5 স্টার। ওকে, দেখো এখানে কি বলছে, একটা ইন্টিগ্রাল দেওয়া আছে ইকুয়াল টু আর একটা ইন্টিগ্রাল দেওয়া আছে, দুটো কিন্তু সেম, জাস্ট লিমিটটা কিন্তু আলাদা। এখানে 0 to 1, এখানে 0 to 2। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর কি বলছে, ওর সম্পর্কে বলছে। ওকে, সো শিক্ষার্থীরা দেখো, এখানে দুটো ইন্টিগ্রাল সেম, সো আমি এটাকে এইদিকে নিয়ে আসতে পারি। তাহলে 0 to 1, সাপোজ এই পুরোটাকে আমি এফ অফ এক্স নাম দিলাম, অত বড় লিখলাম না। এফ অফ এক্স ইকুয়াল টু তোমাদের এটা দেওয়া আছে 0 to 2 এফ অফ এক্স ডিএক্স। ওকে, এখন আমি এটাকে এইদিকে নিয়ে আসলাম, লেফট হ্যান্ড সাইডে এফ অফ এক্স ডিএক্স মাইনাস 0 to 2 এফ অফ এক্স ডিএক্স। ওকে, বোঝা গেল? বুঝতে পারলে তো? এখন 0 to 1 এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে ব্রেক করতে পারি। এই ইন্টিগ্রেশনটাকে কি লিমিট দিয়ে আমরা ব্রেক করতে পারি। 0 to 1 এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি, প্লাস হবে, প্লাস হয়ে গিয়ে এদিকে কি হবে, মাইনাস হবে, মাইনাস 1 to কি হবে 2 এফ অফ এক্স ডিএক্স। বোঝা গেল? খুবই সিম্পল। সো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলো কি 1 to এফ অফ এক্স ডিএক্স, 1 to 2 এফ অফ এক্স ডিএক্স থাকলো। বোঝা গেল? এটা আমাদের আসলো। এখন দেখো তোমাদের গিভেন কোশ্চেনে কি বলছে, এফ অফ এক্স কি ছিল, এফ অফ এক্স ছিল 1 প্লাস কস পাওয়ার 8x ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। সো এখানে আমি যদি বসিয়ে দিই 1 থেকে 2, 1 প্লাস কস পাওয়ার 8x, তার সঙ্গে কি ছিল, ওই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তোমাদের স্বপ্ন যদি আইআইটি বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, তাহলে আজকেই আমার সঙ্গে শুরু করো, প্রস্তুতি নাও। আর আমরা 2027-এর জেইর জন্য হাড় ভাঙা প্রস্তুত করব আইআইটি ম্যাথস একাডেমির সঙ্গে। ওকে, সো এটা ইকুয়াল টু 0 আসলো। বোঝা গেল? দেখো, ইন্টু ডিএক্স। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, 1 প্লাস কস 8, এই ফাংশনটা একটু তোমরা দেখো, ইন্টারভ্যালটা কি দেওয়া আছে 1 to 2। সো 1 থেকে 2 ইন্টারভ্যালে cos 8 কি হয়ে যাবে, অলওয়েজ কি, এটা যেহেতু কি পাওয়ার কি ইভেন পাওয়ার আছে, সো এটা অলওয়েজ পজিটিভ হয়ে যাবে। তাহলে 1 প্লাস cos 8x, এটা 1 মানে কি, আমি কি বলতে পারি 1 প্লাস cos 8, সেটা কি অলওয়েজ পজিটিভ। সো এটা একটা পজিটিভ ফাংশন, এটা কি আমরা পজিটিভ ফাংশন পেলাম। বুঝতে পারলে? 1 প্লাস cos 8x। আবার দেখো, এই পজিটিভ ফাংশনের সঙ্গে একটা কি কোয়াড্রেটিক ফাংশন মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে, এবং তাদের কি প্রোডাক্টের কি ইন্টিগ্রাল ভ্যালুটা কি 0 এসেছে। সো ইন্টিগ্রাল মানে কি, তো শিক্ষার্থীর আগে বুঝতে হবে, ইন্টিগ্রাল মানে একটা এরিয়া বোঝায়। বোঝা গেল? একটা কি, একটা এরিয়া বোঝায়। সো ওই এরিয়াটা কি 0 দেওয়া আছে, ভালোভাবে বুঝো, 0 দেওয়া আছে। সো সাপোজ এটা তো আমরা পজিটিভ, অলওয়েজ পজিটিভ পেলাম এই ফাংশনটা, এটা আমরা পজিটিভ পেলাম। এটা যদি পজিটিভ হয়ে যায়, সাপোজ আমি ধরলাম এটা পজিটিভ, বোঝা গেল? তাহলে এই পজিটিভ 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 হয়ে গেল, ইন্টিগ্রালটা পজিটিভ হয়ে গেল। কিন্তু পজিটিভ ফাংশনে ইন্টিগ্রাল কখনো 0 হতে পারে কি, কোনোদিনও হবে না। বোঝা গেল? যেহেতু আমাদের রাইট সাইডে 0 দেওয়া আছে। বুঝতে পারলে তো? এখন নেক্সট নেক্সট এখন আমরা ধরি, এটা আমরা ধরি নেগেটিভ। বোঝা গেল? এটা আমরা নেগেটিভ ধরলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আমরা নেগেটিভ ধরলাম।
তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ মানে কি, নেগেটিভ একটা ফাংশনের ইন্টিগ্রাল কখনো কি জিরো হতে পারে না, নেগেটিভ হবে। বুঝতে পারলে? সেক্ষেত্রে কি নেগেটিভ হবে, বাট আমাদের কি দেওয়া আছে, জিরো দেওয়া আছে। সো আমরা কি বুঝলাম, ওয়ান প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর নেচারটা কি হবে, কখনো পজিটিভ কখনো কি নেগেটিভ হবে। বুঝতে পারলে? বুঝলি? দেখো গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছি। ইন্টিগ্রাল মানে কি, একটা এরিয়া, একটা জায়গার কি ক্ষেত্রফল বোঝায়। তো আমি যদি জায়গাটা যদি এখানে এটা পজিটিভ মানে পজিটিভ, পজিটিভ যদি নিতাম, এই এরিয়াটা নিলাম, তাহলে এই 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 জায়গার ক্ষেত্রফল কি অলওয়েজ পজিটিভ, জিরো কখনো হতো না, এটা হলো না। বোঝা গেল? বুঝতে পারলে তো? এখন এটা আমি নেগেটিভ নিলাম, পজিটিভ নেগেটিভ নেগেটিভ হয়ে গেল। সো নেগেটিভ একটা ফাংশন, সাপোজ ফাংশনটা এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তাহলে এটা নেগেটিভ, তার মানে এর ইন্টিগ্রালটা কি নেগেটিভ, যেহেতু নেগেটিভ দিকে আছে তাহলে এর ইন্টিগ্রাল ভ্যালুটা কি নেগেটিভ, জিরো কখনো আসবে না। তাহলে আমরা কনক্লুশন কি করলাম, কখনো পজিটিভ হবে এই ফাংশনে, কখনো কি নেগেটিভ হবে। সো এইরকম গ্রাফটা আমি সাপোজ এরকম ড্র করলাম। তোমরা এখন দেখো, এই এই এইটা যদি আমরা এরিয়া ফাইন্ড আউট করি, তাহলে জিরো যেহেতু আছে, কি কি পসিবিলিটি হতে পারে, কি পসিবিলিটি, এটা পজিটিভ, এটা মনে করো ক্ষেত্রফল 5 আসলো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটার ক্ষেত্রফল -5 আসলো। সো টোটাল ক্ষেত্রফল কত, 5 - 5 জিরো আসলো। বোঝা গেল? সো একমাত্র এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার পসিবিলিটি কি হবে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ হবে। বুঝতে পারলে? তার মানে এখানে আমি একটা জিনিস তোমাদের লিখিয়ে দিতেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কিছু কিছু জায়গায় পজিটিভ অ্যান্ড কিছু কিছু জায়গায় নেগেটিভ হবে। বোঝা গেল? এখন আর একটা জিনিস বোঝার আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে ফাংশনটা রয়েছে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তার মানে কি এক্স অ্যাক্সিসকে কি কাট করবেই। একটা ফাংশন কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তার মানে এই অ্যাক্সিসটাকে কাট করবে, এক্স অ্যাক্সিসকে কি কাট করবে। বোঝা গেল? বোঝা গেল তো? যেহেতু ফাংশনটা কি সাইন চেঞ্জ করতেছে, তাহলে এক্স এক্সিসকে কাট করবে। আবার আমরা কি জানি, এক্স এক্সিসকে কোনো ফাংশন যদি কাট করে তাহলে তার কি একটা রুট থাকে, এই একটা রুট এই ফাংশনের, এই একটা রুট। বোঝা গেল? একটা রুট থাকবে। এই রুটটা কার মধ্যে থাকবে, আমাদের ইন্টিগ্রালটা লিমিটে কি দেওয়া ছিল, 1 to 2। সো আমরা কি পেলাম, 1 থেকে 2 এর মধ্যে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর কি একটা ডেফিনেটলি একটা কি রুট থাকবেই। বোঝা গেল? তোমরা অবশ্যই আইআইটি ম্যাথস একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো, তা আমরা আমাদের লক্ষ্যের কাছে আরো পৌঁছে যাব। বুঝতে পারলে? সো 1 থেকে 2 এর মধ্যে কি একটা রুট থাকবেই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। 1 থেকে 2 অন্তরালে কমপক্ষে একটি বীজ আছেই, এটা আমরা বলতে পারি। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।